আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি আপনাদের প্রিয় চ্যানেল আর তানিয়া চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা তৈরি করব অ্যালোভেরা জেল। এটা আমরা কীভাবে খুব সহজে বাসায় বানাতে পারি এবং এটা অনেক 1-1.5 মাসের মতো আপনারা এটা ফ্রিজে রেখে প্রিজার্ভ করতে পারবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ভিডিওতে। আমি প্রথমে এখানে কিছু ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা নিয়ে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলো প্রতিটা সাইড কেটে নিব। তো দর্শক, আমি এগুলো সবগুলো ঠিকমতো পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এখন আমি এটা থেকে আপনার যেটা দিয়ে অ্যালোভেরা জুস হয় আমি ওটাও কেটে নিব। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। তো আমি একটা চামচের সাহায্যে আমি এইভাবে কত সহজে এটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনারা নাইফ দিয়ে কাটার থেকে আমার কাছে মনে হয়েছে যে স্পুন দিয়ে করাটা অনেক বেশি ইজি। তাতে অনেক সহজে উঠে আসে এবং মানে কোনো পরিমাণ নষ্ট হয় না। তো দর্শক, এই দেখুন আমাদের অ্যালোভেরা জেলগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। তুমি একটু উপাসে যাও। তো দর্শক দেখুন, আমি এটা ব্লেন্ড মেশিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, এই দেখুন আমাদেরটা হয়ে গেছে। জাস্ট একটু 40 সেকেন্ড পরে আপনারা এটা হয়ে যাবে। এটা এখন ফেনা ফেনা আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা জাস্ট হাফ অ্যান আওয়ার মতো বা 20 মিনিটের মতো এভাবে রেখে দিলে এটা তো পিওর অ্যালোভেরা জেল হয়ে যাবে। তো আপনার এটা স্কিনে ইউজ করতে পারবেন, হেয়ারে ইউজ করতে পারবেন, এবং বাজার থেকে কেনার থেকে আমি মনে করি এটা বাসায় তৈরি করা বেনিফিট এটা অনেক বেশি পাওয়া যাবে। তো দেখুন দর্শক, হয়ে গেছে আমাদের অ্যালোভেরা। আপনারা যারা এটা প্রিজার্ভ করবেন তার এতে সামান্য পরিমাণ 2টা কিংবা 3টা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিয়ে আপনার ফ্রিজে 1.5 থেকে 2 মাস পর্যন্ত প্রিজার্ভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।